আমি এখন অবস্থান করছি, এটি হচ্ছে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার গোরল ইউনিয়নের নিথক সরকারি প্রাথমিক বিদ্যালয়। নিথক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে আমরা লক্ষ্য করেছি যে সকাল 9টায় যেহেতু বিদ্যালয়ের কার্যক্রম শুরু হওয়ার কথা সরকারিভাবে নির্দেশনা মোতাবেক, কিন্তু বর্তমান 9টা 15 মিনিট বাজে এই এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে আমরা লক্ষ্য করেছি যে সেখানে যে যিনি প্রধান শিক্ষক তিনি অনুপস্থিত রয়েছেন। তার যে রুমে আমরা লক্ষ্য করেছি যে সেখানে তালা রয়েছে। তবে এই বিদ্যালয়ের যে একজন শিক্ষকের সঙ্গে কথা বলবো যে আপনি তো এই বিদ্যালয়ের শিক্ষক, তা আপনারা কতজন বিদ্যালয়ে এখন উপস্থিত রয়েছেন এবং কতজন শিক্ষক আপনাদের এখানে? আমাদের এখানে শিক্ষক 7 জন, আর এই মুহূর্তে আমরা 2 জন নাকি স্কুলে উপস্থিত আছি। আচ্ছা, বাকি 5 জন কেন আসেনি? হয়তো এখনই আসি যাবে, মানে দেরি হবে না, তারা হয়তো আসি যাবে। আচ্ছা, বিদ্যালয়ে কখন আসে আপনাদের সময় কখন? আমাদের ক্লাস 9টা 35। স্যার কি এই বিদ্যালয়ের? উনি কি প্রধান শিক্ষক নাকি? স্যার আপনি তো এই বিদ্যালয়ে আছেন তাই না? আচ্ছা, এই মানে বিদ্যালয়ের কার্যক্রম আপনাদের মানে কখন থেকে শুরু? 9টা থেকে। হ্যাঁ, 9টা থেকে সকাল 9টা। তা আপনি বিদ্যালয়ে অ্যাটেন্ড করলেন কয়টায়? প্লিজ দেখেন তো একটু সময় কখন অ্যাটেন্ড করলেন? 9টা। 9টায়। 15 মিনিট পরে আপনারা আসলেন। আর প্রধান শিক্ষক মূলত 9টা 35 থেকে শুরু। আচ্ছা, মানে 9টা 35 আর এই বিদ্যালয় মাঠ আঙ্গিনা পরিষ্কার করা এইটুকু এই সময়। না আসছে আপনার প্রধান শিক্ষক কি মানে উনি আসছেন? স্যার আপনি মনে হয় এই স্কুলে আসেন স্যার, তাই না? মানে কি আপনি কি মানে প্রধান শিক্ষক না এমনি সরকারি শিক্ষক? প্রধান শিক্ষক। স্যার আপনি কয়টায় আসলেন স্কুলে? 9টা 10 হবে হয়তো। দেখেন তো প্লিজ একটু। 9টা 14। 9টা 14। যে আচ্ছা 9টায় তো আপনার তো আসার কথা স্কুলে, তাই যে 14 মিনিট মানে দেরির কি কারণটা কি? রাস্তা একটু খারাপ তো, আমার ছেলে নিয়ে আসলাম, আর মাঝখানে রাস্তায় অভিভাবকের সাথে অভিভূতি সংক্রান্ত একটু কথা হলো, যার কারণে আমার একটু দেরি হলো। না এটা কি আপনাকে বিধিতে পড়ে? না, এখন আমি প্রধান শিক্ষক যেহেতু একজন অভিভাবক কথা বললে আমাকে তো থাকতেই হবে, কিছুক্ষণ কথা বলতেই হবে, এটাই তো স্বাভাবিক। যে বিদ্যালয়ের যে যিনি প্রধান শিক্ষক তিনি বিদ্যালয়ে চলে আসলেন প্রায় 14 মিনিট পরে। যে আমরা লক্ষ্য করেছি যে বিদ্যালয়ের আরও যে অন্য শিক্ষক, যেহেতু এখানে 7 জন শিক্ষক প্রধান শিক্ষক ছাড়া, আর এখানে 7 জন শিক্ষকের মধ্যে অনুপস্থিত শিক্ষকের সংখ্যা সবচেয়ে বেশি, যেহেতু সীমান্ত এলাকায় এই প্রাথমিক বিদ্যালয়টি, যেখানে শিক্ষকরা বসার কথা সেই চেয়ার ফাঁকা আমরা লক্ষ্য করছি। আর যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী সকাল 9টায় তার যেহেতু বাংলাদেশ সচিবালয়ে সেখানে তিনি অফিস করেন। আর এই প্রত্যন্ত অঞ্চলের যে বিদ্যালয়ের শিক্ষকরা তারা তাদের যে শিক্ষাদানের ক্ষেত্রে যে উপস্থিত আমরা দেখেছি যে অনেক কম। সেই ক্ষেত্রে যে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা চলে এসেছে বিদ্যালয়ে। এখন বাজে 9টা 15 মিনিট। আমরা বিদ্যালয়ের অনেক কক্ষে দেখেছি যে বেশ কিছু কক্ষে দেখেছি আমরা তালা মারা। তালা থাকার কারণে যে বিদ্যালয়ের যে অন্য রুমে দেখেছি যে যেখানে ক্লাস চালু হওয়ার কথা, কিন্তু যে সেখানেও বিদ্যালয়ের আমরা সেখানেও দেখেছি তালা দেওয়া। আর শিক্ষার্থীরা রয়েছে কিন্তু উপস্থিতি রয়েছে, কিন্তু শিক্ষক এবং অন্য যে শিক্ষার্থীরা রয়েছে তারা এখানে অনুপস্থিত রয়েছে। যে এটি হচ্ছে শিশু শ্রেণীর জন্য প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় থেকে বেশ কিছু সরকারি যে তাদের যে উপকরণ দিয়েছিল, কিন্তু শিক্ষার্থী নেই। যেহেতু শিক্ষকের উপস্থিতির সংখ্যায় কম,
যে বিদ্যালয়ে সঠিক সময়ে শিক্ষকরা না আসার কারণে শিক্ষার্থীরা আগে এসে বিদ্যালয়ের মধ্যে তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন। যে এই বিদ্যালয়ের যে আমরা লক্ষ্য করেছি যে যে শিক্ষাদানের মধ্যে শিক্ষার্থীরা চলে এসেছে, কিন্তু শিক্ষক অনুপস্থিত রয়েছে। তবে আমরা লক্ষ্য করেছি যে বেশ কিছু রুম এখনও আমরা আসার পর খুলে দিল, এবং যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তারা বিভিন্ন স্থানে তারা যে মানে এলোমেলো অবস্থায় চলে রয়েছে। প্রায় 9টা, যেহেতু এখন বাজে সকাল 9:19, যে আমাদেরকে লক্ষ্য করার পরে শিক্ষকরা তড়িঘড়ি করে তাদের যে অ্যাসেম্বলি কার্যক্রম চালাচ্ছে। তবে লালমনিরহাট জেলার শুধু নিতক সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, অন্য যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর চিত্র আমরা লক্ষ্য করেছি। যে শিক্ষক 9টায় স্কুলের উপস্থিত হওয়ার কথা সরকারি বিধি মোতাবেক, চাকরি বিধি মোতাবেক, সেই প্রেক্ষিতে প্রধান শিক্ষকরা উপস্থিত হয়েছেন 9:15। 15 মিনিট সে অতিক্রম করেছে, এবং অন্য শিক্ষকরাও এখনও উপস্থিত হয়নি। তবে এভাবে যদি শিক্ষার পরিবেশ যদি চলতে থাকে, তাহলে যে লালমনিরহাট জেলার যে প্রাথমিক শিক্ষার যে মান অনেকাংশে কমে আসবে, যেহেতু শিক্ষার্থী রয়েছে, শিক্ষক নাই। সেই ক্ষেত্রে দেখা যাবে যে অনেক ক্ষেত্রে শিক্ষার মানও যে অনেক ক্ষেত্রে কমে আসবে, এবং ঝরে পড়বে অনেক শিশু। মিলন পাটোয়ারি, গোড়ল সীমান্ত, নিতক সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালমনিরহাট।